আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন? ওমাই ইউআযযিম মিন শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোথায় আছে এটা? কথা বলছেন না? আমি কোরআনের হাওয়ালা দিয়েছি, ভালো করে শুনে নেবেন। যেটা বলবো আগে শুনবেন, জিজ্ঞেস করবো, বলতে হবে, কারণ না বললে বুঝতে পারবো না ঠিক শুনছেন কিনা। তাহলে আমি যে আয়াতটা বললাম আছে কোরআন পাকে। কোথায়? কোরআন পাকে আছে। কত নম্বর সূরা? কোরআন পাকে আছে কত নম্বর সূরা? 22 নম্বর সূরা, আয়াত নম্বর কত? 32। যারা রেকর্ডিং করছে এই জন্য আমি নাম্বারগুলো মোবাইল দেখেছি, দেখে দেখে বলে দেবো, কারণ যদি নাম্বার বলতে গিয়ে একটা নাম্বার এদিক ওদিক হয়ে যায়, কাল 1 ঘন্টা পরে কত গন্দেগি নালের গন্দেগি কীড়া আছে উল্টো সিধা কমেন্ট করবে, অপেক্ষায় বসে আছে। তো এইরকম কিছু গন্দেগি নালির কীড়া আছে, যারা গন্দেগি নালি থেকে বেরিয়ে এসছে, এরা বরদাস্ত করতে পারে না আমার বক্তব্যকে। কেন? একটা দলীয় মনোভাব নিয়ে কোথাও একটা কাজ করছে, পোষা দালাল আছে। কিন্তু এইভাবে কমেন্টসে গালাগালি করে কি দমানো যায় হককে? আমার মাওলা আলীকে 70,000 মসজিদে খুতবাতে গালাগালি দিয়েছে, মাওলা আলীর নাম মিটাতে পেরেছে? বনি আব্বাস ও বনি আমানিও 750 বছর রাজত্ব করে টাকার শক্তি, অর্থের শক্তি, গুন্ডার শক্তি, রাজনৈতিক শক্তি, অপয়ার শক্তি, কত শক্তি মিলে দেখে নিল আলী আওলাদ আলীর নাম মিটিয়ে দেবে। কিন্তু আলী আর আওলাদ আলীর নাম মিটানো তো দূরের কথা, আলী মাননেওয়ালা ওয়ালি নূর মোহাম্মদকেও মিটাতে পারে না। সুবহানাল্লাহ। যেখানে যেখানে আলীর মাননেওয়ালা ওলি হয়েছে সেখানে সেখানে অনেকের বাতি জ্বলছে। যে মোল্লারা ফতোয়া দিয়েছে তাদের কবরস্থান দেখো, কোথাও পায়খানা না টয়লেট লেট্রিনখানা, বাতিও জ্বলে না। হ্যাঁ, ওলির দুশ্মনী এই হয়। আল্লাহ পাক কি বলছেন? ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের নিদর্শন সমূহকে সম্মান জানায়, ভালো করে শোনেন, যে ব্যক্তি, ব্যক্তি বিশেষের কথা হচ্ছে কোরআন থেকে, যে ব্যক্তি আল্লাহর নিশানি সমূহকে, আল্লাহর নিদর্শন সমূহকে ইজ্জত দেয়, সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অবশ্যই সে তার অন্তরের তাকওয়া হতে করে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিশানি, আল্লাহকে নয়, আল্লাহর নিশানি। ভালো করে বোঝেন, একটা একটা করে বলছি। আল্লাহর নিদর্শন, যেখানে যেখানে আল্লাহর নিদর্শন পাওয়া যাবে সেখানে সেখানে যে ব্যক্তি তাদের ইজ্জত দেবে, সম্মান দেবে, তাজিম করবে, সে তার নিজের তরফ থেকে নয়, তার অন্তরে তাকওয়া হতে করবে। তাকওয়াদার কে? তাকওয়া কাকে বলে? আল্লাহ পাকের ও নাজিলকৃত নিজাম অনুযায়ী, কানুন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, শরা অনুযায়ী, নবী পাকের দিয়ে যাওয়া কানাইন মানে নিজাম মোতাবেক যারা যারা মেনে চলে, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, ঠিক বেঠিক, হক না হক, বিচার বিচক্ষণা করে ঠিক রাস্তায় চলার চেষ্টা করে, এদেরকে বলে হয় মুত্তাকি। আর মুত্তাকি তাকে বলে যে তাকওয়াদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকওয়া, তাহলে মুত্তাকি কোরআন পাক কি বলছে? কোরআন হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবুলা, একদম কোরআন পাকের 2য় সূরার শুরু থেকে বলছি, যালিকাল কিতাবুলা, যালিকাল কিতাব, এটা ওই কিতাব, জালিকাল কিতাব, ইয়া ওই কিতাব, আল্লাহ পাকের কিতাব, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? পুরো 30 পারা কোরআন সত্য, আল্লাহর কসম সত্য, খোদার কসম সত্য, একটুও ভুল ভাল নেই, একটুও কম বেশি নেই। তো ব্রাদার মিল্লাত, এখানে বোঝা গেল আল্লাহ পাকের কোরআনে কিতাবে কোনো সন্দেহ নাই। কে সার্টিফিকেট দিচ্ছে? কোরআন। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যখন কোনো সন্দেহ নেই মেনে নিয়েছে না,
তাহলে মুত্তাকিনদের জন্য এই কিতাব হলো হেদায়েতকারী, জোরে বলেন। তাহলে এই কিতাব হেদায়েতকারী, এই কিতাব হেদায়েতকারী কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত অর্থাৎ পথ প্রদর্শক, রাস্তা দেখানে ওয়ালা, পথ দেখানে ওয়ালা, সঠিক মঞ্জিলে পৌঁছানে ওয়ালা কে? এই আল কিতাব, আল কোরআন। এখন আপনাদের কাছে প্রশ্ন, শুধু তাই নয়, সারা বিশ্বের ওয়ার্ল্ডের মৌলবীদের কাছে প্রশ্ন, শুধু তাই নয়, ইউনিভার্সিটি আজহারি থেকে যত বড় বড় মোল্লা কাঠ মোল্লা হয়েছে, সকলের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো যে এমন কোন ফিরকা আছে যে সে কোরআন বাদ দিয়ে ফিরকা হয়েছে? যে ফিরকা হোক না কেন তার কাছে কোরআন আছে, কারণ কোরআন ছাড়া কোন ফিরকা হতে পারে না। ঠিক আছে, তাহলে প্রত্যেক ফিরকার কাছে কোরআন আছে। এক ফিরকা আরেক ফিরকাকে কাফের, এক ফিরকা আরেক ফিরকাকে মুশরিক, ও ফিরকা ওকে গুল ছুঁড়ে মারছে, এ ফিরকা ওকে গোবর ছুঁড়ে মারছে। 72 ফিরকার যে দাঙ্গা ফাসাদ, তাহলে বলো কোরআন যখন হেদায়েতকারী, তো 72 ফিরকা মোল্লার কাছে কোরআন আছে, তাহলে কাফের ফতোয়া কেন, গুমরা ফতোয়া কেন? ই বলে তুই গুমরা, সে বলে ও গুমরা, বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন যখন হেদায়েতকারী, সবাই এক পথের প্রতীক হবে। এত মত হবে কেন, এত পথ হবে কেন? তার মানে মোল্লাদের কাছে কোরআন আছে বক্স দেওয়ার জন্য। কার বাপ মা মরে গেছে, বসে আছে, বলবে খতম করে বক্সাবো, ও মোল্লা তোমাকে হেদায়েত দেবে। রমজান মাস আসছে, চোখ বন্ধ করে কোরআন পড়বে শরীর পরে। বেটা কি কোরআন পড়ছে রে? আরে কি দুনছিস কেন? চুপ, কোরআন পড়লে নেকি। ও যে কি পড়ছে নিজেই বোঝে না। কোরআন কি বাংলা ভাষা, আরবি ভাষা? তো যদি না বোঝে, ভাই আরবি তো একটা রাষ্ট্রীয় ভাষা, হ্যাঁ? তাহলে ইঞ্জিল ইংরেজি, ইঞ্জিল ইংরেজি ভাষায়, ওটা তো ঈসা নবীর উপরে নাজিল হয়েছে। তাহলে তুমি যারা ইঞ্জিল পড়ে নাকি হয়, এখন কোন বাঙালি এখানকার সে ঈসাই, সে ইঞ্জিল পড়বে নাকি হবে? ও অন্য ভাষার কেতাব নবীদের উপরে নাজিল হয়েছে, সেটা নাকি হবে না। তোমার মুহাম্মদের উপরে যেটা আরবি ভাষা নাজিল হয়েছে, ওটা নাকি হবে? এই মোল্লাদের ফতোয়া। না না, যেই ভাষায় তুমি পড়ো, আমরা মুহাম্মাদের ভাষাকে মাথার তাজ করে আরবি ভাষায় বলি, কিন্তু যেখানে যে ভাষাই থাক সে ভাষায় তাকে ট্রান্সলেশন করে বুঝিয়ে দিতে হয় বা বুঝে নিতে হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, অর্থ করে বুঝে নিতে হয়। তো ভাই ভালো করে বোঝেন, এত সহজ নয় যে আমি কলেমা পড়েছি, মুসলমান ঘরে জন্ম হয়ে গেছি, একবারে একদিন একদিন জান্নাত পাবো, এই ধারণা করাটাই মানে ইহুদির থেকেও খারাপ। কসম খোদার, এত বড় কথা বলছি, ইহুদিদের থেকেও খারাপ, নাসারা থেকেও খারাপ। কারণ ইহুদিরাও বোঝে যে আমরাও মরে গেলে একটুখানি আজাব হবে, ফেসে পার হয়ে যাব। ইহুদিরাও থেকেও খারাপ। খবরদার, কামেল হতে গেলে কোন কামেলের কাছে গিয়ে গোলামি করেন। আর আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহ নবীকে বলে দিয়েছেন, আল্লাহ নবীদের আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের গোলামি করলেই আল্লাহর গোলামি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নেশা। তা এখন তাহলে কোরআন কি বলছে? হেদায়েতকারী। সারাদিন আলু চাষ করলাম, ভাই এদেশে আলু হয় না বেশি? আলু চাষ করে গা গতর ব্যথা, ঘুমিয়ে গেছি, নামাই তো ছাড়ি না। না, ভোরের বেলা উঠবো যাতে না জামাতে নামাইটা পড়তে পারে, জামাতে যদি না পাই কাজা না হয়। জি, কেন এক ওয়াজ শুনে মুলি সাহেবের কাছে ওয়াদা করে এসেছি, বাবা 40টা দিন কাজা করো না, দেখো কেমন হেদায়েত হয়ে যাবে। সে 40 দিন কন্টিনিউ কাজা না করে নামাজ পড়ে। তো খুব খাটনি হয়েছে, কোরআনকে বলছে, এই কোরআন তুই তো হেদায়েতকারী, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী, হেদায়েতকারী, হেদায়েতকারী। তো তুই যখন মোর হেদায়েতকারী আছিস, পথ দেখানোওয়ালা আছিস, তা আমার আর টেনশন কিসের? তোকে মাথা গড়ায় রেখে ঘুমালাম, যখন ফজরের আজান হবে তুই ওকে জাগিয়ে দিবি। জি, ই বেচারা কোরআনের উপরে ভরসা করে ঘুমিয়ে আছে, কবে আজান হলো, কবে নামাজ হলো, কিছুই বুঝতে পারেনি। যেই সূর্যের তাপটা পড়েছে, আলোর তাপ আসছে, চোখ খুলে দেখে, হ্যাঁ সূর্যকে দেখেনি, দেখছে কি বাইরে আলোটা। হ্যাঁ,
কত বেলা হয়ে গেল, কত বেলা হয়ে গেল। আচ্ছা সূর্য উঠেছে, হাই সূর্য তো উঠেই গেছে, ও কি করে জানলো সূর্য উঠেছে? ও জানলো কি করে? সূর্য দেখেছে তো সূর্য উঠেছে বলছে, সবাই বলি না আমরা বাড়ি থেকে, অন্ধকার কেটে গেলেই সূর্য উঠে গেছে, ওটা এই সূর্য উদিত হয়েছে ওটা। তো সূর্যকে দেখি না, মিথ্যা কথা বলা হচ্ছে না, না দেখে বলা মিথ্যা, মিথ্যা সত্যি মিথ্যা, সত্য মিথ্যা। না বলবে না হ্যাঁ বলবে, আমার শ্রোতা মণ্ডলী কনফিউজ হয়ে গেছে, কনফিউজ হয়ে যাচ্ছে। আমি ঘুমিয়ে রয়েছি রুমের মধ্যে, বাইরে দেখছি সূর্যের আলো, রাত নাই ভোর নাই, সূর্য উঠে গেছে। মিথ্যা বললাম না সত্য বললাম? সত্য বললাম। কিসের জোরে? সূর্যকে দেখে না, না দেখে। তাহলে কার দলিল? দলিলটা কি? দলিল এটাই যে সূর্য যখনই উদিত হয়, অন্ধকার দূরীভূত হয়, আলো ছড়িয়ে যায়, তাহলে সূর্য থেকে যে কিরণটা আসে, যে রশ্মিটা আসে, ওই রশ্মি আলোটা হলো দলিল সূর্য উঠেছে। অতএব যে মাওলা আলীকে মানে, সেই মাওলা আলীর তরফ থেকে যেখানে যে অলি পাবো, ওই অলি মাননেওয়ালা যারা হবে তারা মাওলা আলী, তাদের দলিল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, অতএব যতই ভাই কোরআন, আমার নবী বলছেন আলী ও মাল কোরআন, ওয়াল কোরআন ও মা আলী, আলী কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী, আলী কোরআনের সাথী, আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। তো আলী কি কোরআনকে গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরতেন? আমার নবী বলছেন সাথী, একে অপরে ওতপ্রোত, জি, কেউ কাউকে ছাড়ছে না। তো সাথী কি বুঝবো? হ্যাঁ, যখন আমার সাথে কেউ থাকবে, ও দুই সাথী কোথায় যাচ্ছ? কেন, উনি আমার সাথী, আমি ওনার সাথী। তো আমার আলী নবী পাকের কথা মোতাবেক কি কোরআনকে গলায় করে নিয়ে ঝুলতেন? কোরআনকে সাথে করে নিয়ে যেতেন? কোরআনকে হাতে করে নিয়ে বা গলায় ঝুলে নিয়ে বাথরুমে যেতেন? কোরআনকে গলায় ঝুলে নিয়ে কি বিছানায় যেতেন? কোরআনকে সাথে করে নিয়ে কি টয়লেটে যেতেন? কোরআনকে সাথে করে নিয়ে কি যুদ্ধে যেতেন? কোরআনকে সাথে করে নিয়ে কি কাজ কামে যেতেন? তো কি মানে কি বুঝাবে? কোরআন আলীর সাথী, আলী কোরআন সাথী, কি মানে বুঝাবে? বলে ও হরফি কোরআন, আলী হলো ওজুদি কোরআন, যারা বলেন সুবহানাল্লাহ। ও আক্ষরিক কোরআন, আর আলী হলো অক্ষর। যেমন আগুন, আগুন, আগুনের চারটে দিক আমি দেখুন চিন্তা করব। আগুন, মাথা জ্বলবে না, মুখে বলবো আগুন, জিভ পুড়বে না, কলমে লিখবো আগুন, কলমও পুড়বে না, কাগজও পুড়বে না। তাহলে এখন বলুন, প্রকৃত আগুনকে যদি না মানি, তো এই শব্দগুলো, এই বলাগুলো যেমন বেকার, তদ্রূপ যদি আলীকে না মানি, এই কোরআনটাও পড়া বেকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহু আকবার। আলী হলো জীবন্ত কোরআন, বলনেওয়ালা কোরআন। প্রকৃত আগুন ছাড়া যেমন পাক করতে পারে না, রান্না করতে পারে না। যদি আমি কাগজের লেখা আগুন দিয়ে রান্না করি হবে? মুখের বলা আগুন, ভাষার আগুন দিয়ে বললে হবে? চিন্তার আগুন দিয়ে বললে হবে? সব আগুনের চিন্তা ধারা, লেখা বলা সব বেকার হয়ে যাবে যদি অরিজিনাল আগুন না পাই। কথা বুঝতে পারেন না? অরিজিনাল আগুন ছাড়া, ও ভাই আমার মনোযোগ দিচ্ছেন, প্রকৃত অরিজিনাল আগুন না থাকলে কি আগুন ভাষা লেখা হতো? অরিজিনাল আগুন না থাকলে কি আগুন ভাষা বলা হতো? বুঝতে পারছেন না? খুব কমজোর দেমাগ। আমি যে ওয়াজ করছি না, খুব হাই লেভেলের লোক না হলে হবে না। দেমাগ, আমি উদাহরণ দিচ্ছি এত কেটে কেটে বুঝিয়ে বুঝিয়ে। খোদার কসম, আমার মনে হয় এখানে কন্টিনিউ 5টা বছর আসার পর তবে যদি আপনাদের ব্রেনের একটু দরজা খুলে তো খুলবে। জানি যা পরিস্থিতি ভাই, প্রকৃত জিনিস যদি না থাকে, লেখা বলা চিন্তা করা সব বেকার, ঠিক না বে ঠিক? তাতে কোরআন হলো লিখিত কোরআন, এর প্রকৃত কোরআন হলো মাওলা আলী। তাই আমার নবী বলছেন আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। মানে আলী খুদ কোরআন লিখতে পারে, আলী খুদ কোরআন বানাতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিশানি, আল্লাহ পাকের নিশানি কোনটা? এই আয়াতের তাৎপর্য কি দাঁড়াবে? আচ্ছা,
আস্তে আস্তে, হ্যাঁ ধীরে ধীরে। আমি কি ওয়াজ করব না ছেড়ে দেবো? কারা কারা শুনবে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, দূর দূরান্ত থেকে অনেকে আছে, শুনবেন তো। কোন আয়াতে গেছিলাম? মাইয়াজিম মিন শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহের, যে ব্যক্তি আল্লাহ পাকের নিশানি বা নিদর্শন সমূহকে সম্মান দেয়, তাজিম দেয়, আদব দেয়, ইজ্জত দেয়, সে তার অন্তরে তাকওয়া হতে করে। তাকওয়ার উপরে যদি আমি ওয়াজ করি ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তাকওয়া শেষ হবে না। তাকওয়া আল্লাহর নবী, এবার তাকওয়ার যে ইমাম, যে তাকওয়া যে করে তাকে বলে মুত্তাকি, মানে তাকওয়াদার, তাকওয়াওয়ালা। সাজদা, মসজিদ, সাজদা আলাদা, মসজিদ আলাদা। মসজিদ মানে সাজদার জায়গা। মসজিদ সেজদা করে না, মসজিদ বানানো হয় সেজদা করার জন্য, ঠিক আছে? তো সেজদা যখনই করা হয় নাম সাজদা। সেজদা করার জন্য যখন বানানো হয় মসজিদ, তো তাকওয়া করা হলে যে তাকওয়া করে তাকে বলে মুত্তাকি। তো তাকওয়াওয়ালা, জি তাকওয়ার মানে আগে বলেছি তাকওয়া কাকে বলে, তাকওয়াদার তাকে বলে যে হক না হক চেনার চেষ্টা করে আর চেনার পরে সেই হকের দিকে চলে, একে বলে তাকওয়াদার। আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন, হযরতে ইমাম তাবরানী হাদিস কোট করেছেন, মাগাজালি হাদিস কোট করেছেন, দাইলামি হাদিস কোট করেছেন, আর মুস্তাদরাক আলা সাহিহাইন বুখারী ও মুসলিম থেকে সংগ্রহ করা হাদিসগুলো কোট করেছেন। তার নাম মুস্তাদরাক আলা সাহিহাইন, ইমাম নিসাবুরি। আরো অনেক হাদিস আছে, বেশি রেফারেন্স দিয়ে সময়টা আমি অতিবাহিত করব না। এই হাদিস পাকের বুলির মধ্যে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। মেরাজ সফরকালে আল্লাহ পাক নবীর সঙ্গে কথা বলছেন, আওয়াজ আসছে আলীর। কথা বলছে কে? আলী আলী করলে শিয়া, আর নবীর সঙ্গে আল্লাহ কথা বলছে আলীর স্বরে কথা বলছে। তাহলে আলী আলী করলে শিয়া, আর আলীর স্বরে যে কথা বলে তোমার আল্লাহ তো বড় শিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আগে বলেছি শিয়ার ডেফিনেশনটা কি। শিয়া মানেটাই জানে না কাঠমুল্লা। তো অতএব আমার নবী বললেন, পরওয়ারদিগার আলম আপনি কি কথা বলছেন? বলে হ্যাঁ। বলে আমি তো আলীর আওয়াজ পাচ্ছি। বলে আচ্ছা তোমার দিলের মধ্যে দেখো। তো আল্লাহর নবী তার হৃদয়ের মধ্যে দেখছেন। বলে কি দেখছো? বলে আমার হৃদয়ের মধ্যে আমি আলীকে দেখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন দেখছো আলীকে? তুমি তো এসছো আমার কাছে, আলীকে দেখবে কেন? বলে আমি সব থেকে বেশি ভালোবাসি আলীকে। জোরে বলেন। আমার নবী বলছেন আমি আলীকে বেশি ভালোবাসি। আল্লাহ বললেন যে যাকে ভালোবাসে তার হৃদয়ে আমি তাকে বসিয়ে দিই। অর্থাৎ নূর মুহাম্মদকে যে ভালোবাসবে তার হৃদয়ে নূর মুহাম্মদ বসে থাকবে। আল্লাহু আকবার। বিরাদরানে মিল্লাত, তা আল্লাহ আপনি আলীর আওয়াজে কথা বলছেন, কি বলতে যাচ্ছেন? বলে শোনো, নবুয়ত খতম হবে তোমার পরে, আর নবী আসবে না। তো কিয়ামত পর্যন্ত আমার বান্দারা কি নিয়ে থাকবে? অতএব আমি আল্লাহ ওলি, সর্বপ্রথম ওলি, এবং সমস্ত আমি ওলি হয়ে নবী পাঠিয়েছি। তারপরে নবুয়ত তোমার মাধ্যমে খতম হবে, সমাপ্ত হবে। এবার তোমার পর থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওলিত্ব চালাবো, বেলায়েত চালাবো আমার আলীর মধ্যে। তো অতএব আলী কি? আল্লাহ পাক আলীর সম্পর্কে তিনটে টপিক দিলেন, তিনটে ওয়াজ করলেন। কি? আলী সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন। আলী, এ নবী শুনে রাখো, এ আমার মুস্তাফা হাবিব শুনে রাখো, আলী হলো মুমিনদের সরদার,
আলী হলো মোমেনদের সৈয়দ, আলী হলো মোমেনদের সরদার, আলী হলো মুত্তাকিনদের ইমাম ও ইমামুল মুত্তাকিন। আলী হলো মোমেনদের মুত্তাকিদের ইমাম, মুত্তাকিদের ইমাম। ওয়াকায়েদুল গুররিল মুহাজ্জালিন, যত ওলি নুরানি চেহারাওয়ালা তাদের হলো দিশারি। নূর মোহাম্মদকে পরিচালনা করাচ্ছেন আমার মাওলা আলী, তো এনার দিশারি আলী। মুত্তাকিন যারা তাদের ইমাম আলী, যারা মোমেন তাদের সরদার আলী। তা বলো তাহলে বোঝা গেল হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই হলো কিতাব। তাহলে এ হলো খামোশ কিতাব, এ হলো না বলা কিতাব, এ হলো চুপচাপ কিতাব। একে পড়লে তবে পড়বো, পরে আমি যেমন বলবো তেমন বলবে। এই কিতাবে যদি লিখে দিই যে কুল হু আল্লাহ আহাদ, না আমি বলবো কুল আল্লাহ সানি, আল্লাহ দুই, তাই কোরআন কি প্রতিবাদ করবে? আমার কি হাত কেটে নেবে? আমার হাত ভেঙে দেবে? আমার হাত রুকে দেবে? এ কোরআন কিচ্ছু করতে পারবে না। আয় দেখে নাও সুইজারল্যান্ডে বিভিন্ন জায়গায় আজকে যে টিভির পর্দায় দেখছো, হোয়াটসঅ্যাপে দেখছো, আপনার কি বলে ভিডিওতে দেখছো, বিভিন্ন রকমের ইন্টারনেটে দেখছো, সোশ্যাল মিডিয়া দেখছো, কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, কোরআনকে পুড়িয়ে ছাই দিয়ে পা মেলাচ্ছে, কোরআনের উপর দাঁড়িয়ে লাথি মারছে। ঠিক না বেঠিক? দেখছেন না? তাতে আমার আল্লাহ বলছে আমি কোরআনের হেফাজতকারী। বুঝা গেল? এই যে কোরআন তোমরা পুড়িয়ে জ্বালিয়ে দাও, আল্লাহর আসে যায় না। আলী হলো আসল কোরআন, তাকে তোমরা জ্বালাতে পারবে না। আল্লাহু আকবার, নারে তাকবীর। আলী আসল কোরআন। হারামখোর মোল্লারা আজও আলীর নাম মিটাতে পারে না, পারবেও না। কি কোরআন জ্বালায় না? এই ভূগোলে দেখেন না, সোশ্যাল মিডিয়া দেখেন না? হ্যাঁ, তো আল্লাহ এবার বলো তোমার কোরআন মিথ্যা না আল্লাহ মিথ্যা না মোল্লা মিথ্যা? কি জবাব দেবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে আছে নিঃসন্দেহে আমি যাহা নাজিল করেছি কি কোরআন, অতএব ইহারই আমি হেফাজতকারী। তাহলে আল্লাহ অবতীর্ণকারী, আল্লাহ হেফাজতকারী। বল মোল্লা, এই আল্লাহ তুই হেফাজতকারী, কোরআন চালাচ্ছে কেন, অবমাননা করছে কেন? বল মোল্লা, তুই নাকি আল্লাহ দেখাচ্ছিস আল্লাহর বান্দাকে, এইদিকে আল্লাহ পাবি। তোর আল্লাহকে বল কোরআন চালাচ্ছে কেন? মোল্লা কোরআন শেখাবে, মোল্লা বোঝে না, নিজেই আবার বলে ওলির দরবারে মাথা ঠোকে না। আবার যখন জন্ম হয়েছিলি তখন মায়ের পায়ের তলায় মাথা ঠুকে এসেছিস। বল না তোমার বাপ করেছে না মা করেছে? তো আল্লাহ করিয়েছে। তাহলে মায়ের পায়ের তলায় মাথা ঠুকে জন্ম হয়েছিস, আল্লাহ শিরক করিয়েছে, শিরকের বাচ্চা। ফতোয়া দিবি না, পায়ের তলায় মাটি থাকবে না। হ্যাঁ, দারে কুতনি, সোনা দারেমি, মিসকাতুল মাসাবি, ফতোয়া রাজবিয়া, ইমাম গজলের কিতাব। আরে এক গাদা দলিলে ডুবিয়ে দেবো। সৈয়দায়ে তাজিমি, সুনান আবু দাউদ, খুদ সাহাবারা অনেক হাদিস তো লোপ করে দিয়েছে, কেটে দিয়েছে। যাক, ওই লোপ করা ই করা ওগুলো অন্য কোথায় চলে যাবে। দলিল সেজদায়ে তাজিমির উপরে দলিল যদি আমি ভরপুর তাকে না দিয়ে দেখাতে পারি তো আমি বাপের বেটা নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, একটা দলিল দিয়ে দিই, মুখ্যম দলিল কোরআন পাকে আছে না, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, সূরা আল হজ, যে তোমরা ইব্রাহিমের মকামকে নামাজের জায়গা গ্রহণ করো। মোল্লা ইব্রাহিমের মাকামটা কি? ইয়ানি ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে স্ট্যান্ড করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়াতেন, কোথায় দাঁড়াতেন না একটা বড় পাথরের উপরে। এই পাথরটা উপরে দাঁড়িয়ে উনি কাবা তামির করছিলেন। তো যখনই হাত কুলোচ্ছেন না, পাথরটা আল্লাহর ওলির পায়ের নিসবত না। ইব্রাহিম মনে মনে করছে যদি পাথরটা আরেকটু উঁচু হতো তাহলে একটা ইট পৌঁছে দিতাম। আহা, ও নবী মনে মনে করছেন, পাথর উঠিয়ে দিয়েছে। এইভাবে কত উঁচু পর্যন্ত পাপ। টোটাল প্রথম কাবা ছিল 40 গজ,
এখন কত করেছে ভেঙে চুরে জানি না। তো ইব্রাহিম সাল্লামকে অতটা উঠিয়েছে। পাথর তার ভাষায় বলছে, হে আল্লাহর খলিল, আপনার গোলামি করলাম, কিছু নিশানি দেবেন না, কিছু নিদর্শন দেবেন না? বলে কি নিদর্শন? বলে যে পাথরে দাঁড়িয়েছেন ওই আপনার কদমের ছাপটা যে কিয়ামত পর্যন্ত প্রমাণ থাকবে, লোকেরা এসে দেখবে যে আমার উপরে, আমার বুকের উপরে, আমার ছাতির উপরে ইব্রাহিমের কদম, ওই কদম ছাপটা যেন কিয়ামত পর্যন্ত না মুছে যায়। হাজী সাহেব যারা আছে বলো, আজও পর্যন্ত ওই কাবার উপরে ইব্রাহিমের পায়ের ছাপ আছে না নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে না নেই? আর আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদিকে, ইব্রাহিম যে জায়গায় দাঁড়াতো ওই কাবা পাথর, ওই যে পাওয়ালা পাথরটা, ওইটাকে আগের দিকে রেখে নামাজ পড়ো। এই নামাজ ইবাদত নয়? হ্যাঁ, নামাজ ইবাদত নয়? একটি কথাই ঠিক বলেছে। ইনি যে কথাটা বলেছে জানি না কোন থিওরিতে বলেছে, বা হয়তো কারণ নামাজ আরাধনা, নামাজ মানে প্রে। দেখ, ওই নিয়ে এখন এখানে সাধারণ মানুষ বুঝবে না। নামাজের আরবি হলো সালাত। সালাত মানে ওঠা বসা নয়। কি বললাম? কানেক্ট, কানেকশন, সংযোগ, মিলন সেতু। জি, তারপরে কি হবে? যার সঙ্গে মিলন করব তার সঙ্গে কি হবে? জি, আমি একটা কাটা তার একটা পাওয়ার হাউস থেকে লাইনওয়ালা কারের সঙ্গে কানেক্ট করলে এটাও কারেন্ট থাকবে না, হবে না? হ্যাঁ, তার মানে ওকে বলছে তুমি কি কানেক্ট করেছো পাওয়ার হাউসের সঙ্গে, তাহলে পাওয়ার হাউসের সঙ্গে তোমার কানেক্ট, তুমি কি দেবে? অপরকে তোমার সঙ্গে যে কানেক্ট করবে তাকে কি দেবে? ওয়াতু যাকাত। সুবহানাল্লাহ। ইয়ানে এক ওলি আলীর সঙ্গে কানেক্ট, আলী পাওয়ার তার মধ্যে, আরেক মুরিদ আলীর ওলির সঙ্গে কানেক্ট, ফের তার পাওয়ার এর মধ্যে। এটাই নামই হলো দায়েমুস সালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে। আর যাকাত কি? মুহাম্মাদি পাওয়ার, আল্লাহি পাওয়ার মুহাম্মাদের থেকে আলীর মধ্যে। যাকাত মানে পবিত্রতা, যাকাত মানে পবিত্রতা। অতএব তুমি কানেক্ট করেছো পাকের সঙ্গে, হাজার তুমি না পাক হও, পাক হাস্তির বদৌলতে তুমিও পাক। অতএব তুমি যখন পাক, কারণ পাক না হলে যাকাত হবে না, কারণ পাক যখন নিয়েছো ওই পাকটা দাও, যোগ করো, আবার একজনকে দাও, যোগ করাও। তার মানে তুমি নিজে পাক, ওই পাকটা আরেকজনকে দাও। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আর এই মোল্লা এক্সারসাইজ করছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর দেওয়া, ঠিক না বেঠি? নবীর দেওয়া সুন্নত না ফরজ? জোরে বলেন না। নবীর দেওয়া সুন্নত, আল্লাহর দেওয়া ফরজ। তাহলে নবীর দেওয়া 5 ওয়াক্ত মেরাজ থেকে এনেছেন, নবী দিয়েছেন। কোরআন 5 ওয়াক্ত নেই, কোরআনে 5 ওয়াক্তই নেই। কেন বলিনি জানেন? গরিব মোল্লারা আছে, বললে মানুষ জেনে যাবে, যদি না ইমামতি রাখে করবে কি করে খাবে? তাই আমি বলি নাই কোনো গতি, করে খাক ইমামতি। আমি যেন ভেঙে বলিনি, কি করব? এর মধ্য দিয়ে যদি একটু শিথিল হয়, মদ খাওয়া ছাড়ে, স্বামী স্ত্রী ভালোভাবে চলে, কিন্তু আসলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাবার নামাজ নয়, গরু গাধা ছিল মানুষ হবার নামাজ, মিলনের নামাজ, মহব্বতের নামাজ, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ। এই কাঁধে কাঁধে ভাগ রেখো না, কেন? শয়তান ঢুকে যাবে। এক কাঁধ আরেক কাঁধ ফাঁকা থাকলে কে ঢুকে? ইমাম বলে না কাঁধে কাঁধ মিলাও। বলে কেন? বলে ফাঁকা থাকলে শয়তান ঢুকবে। আচ্ছা, এতটুকু ফাঁকা থাকলে শয়তান ঢুকবে? বলে 1 ইঞ্চি থাকলে শয়তান ঢুকবে। ভাবু, করোনা কালে তো 2 ফুট ছাড়া ফাঁকা ছিল। করোনা কালে তা তো তখন শয়তান তো ঢুকছে। হ্যাঁ, করোনা কালে? বলে না জি, করোনা কালে শয়তানেরও করোনা হয়েছিল। ও লন্ডনের বেডরুমে পড়েছিল, লন্ডনের চিকিৎসা রুমে পড়েছিল। তার মানে শয়তানেরও করোনা হয় না? আফসোস, তথ্যটাই বোঝে না, ভাবার তো বোঝে না। তার মানে কি? একজন দাঁড়িয়ে গেল টাটা বিড়লা কোম্পানি,
আর ওই টাটা বিল্লার কারখানার একজন লেবার তার পাশে দাঁড়িয়ে গেল, হ্যালো, যাকে কোনদিন দেখতেই চায় না কোম্পানি, উদাহরণ সাপেক্ষ, সেই লেবার আমার পাশে গা ঘেঁষে, এই চল দাঁড়া, তুই লেবার, আমি তোর মালিক। আল্লাহর নবী বলছেন এখানে কেউ লেবার নয়, কেউ মালিক নয়, সবাই আল্লাহর লেবার, কাঁধে কাঁধ মিলাও। সুবহানাল্লাহ। মানেটাই বোঝে না। হ্যাঁ, ছাগল আর বাঘকে নবী এক ঘাটে পানি খাইয়েছে, অতএব 5 ওয়াক্ত নামাজ সুন্নাত। আর নিয়ত করছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর ফরজুল্লাহ তাআলা, আল্লাহর ফরজ। আবার জায়নামাজের নামাজে দেখবেন দোয়া করছেন, মুমিন ইমানদার নিজেরাই প্রমাণ দিতে পারছেন না। আমি বললাম আপনি কি ইমানদার? বলে বেশক ইমানদার। আমি না আপনি ইমানদার না, বলতে হবে কি? আমি বলি আপনি মুসলমান। বলে একই জিনিস। আমি খবরদার, কোনোদিন বলবে না। মুসলমান মুসলিম মুমিন এক নয়। মুমিন হলো আল্লাহর ওয়ালি, মুসলমান হলো মুসলমান ঘরে জন্ম হওয়া, সাধারণ একটা সমাজে থাকা। মুমিন আলাদা। তা আমি বললাম তা আপনি তো নিজেই মুমিন মুসলিম ইসলাম ইমান ডিফারেন্স করছেন, মানে কিরকম? আর তুমি 4 নম্বর দোয়াটা বলো, যায় না যা আল্লাহুম্মা গফিরলি। এখানে যারা বলে আমরা ওসিলা মানি না, ডাইরেক্ট আল্লাহ থেকে নি, তারা আবার জিন্দা ওলি ওসিলাকে না মেনে মুর্দাকে ওসিলা মানতেছে। দেখো, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আয় আল্লাহ আমাদের ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আমাদের মধ্যে যারা জীবিত আছে ক্ষমা করো। ওয়া মাইয়িতিনা, যারা মরে গেছে ক্ষমা করো। ওয়া শাহিদিনা, যারা শাহেদ আছে হাজরান আছে ক্ষমা করে দাও। ওয়া গায়বিনা, যারা অনুপস্থিত আছে ক্ষমা করে দাও। ইয়ানি মুর্দারকে ওসিলা দোয়া করছে মাইয়াতের জন্য। কি? ও দোয়া ওলি হাজাল মাইয়াতে, এই মাইয়াতের জন্য দোয়া নিয়ত করতেছি। এই মাইয়াতের দোয়া না করে দোয়া নিজেদের জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য করছে। কি? যে আমাদের ক্ষমা করে দাও, যারা বেঁচে আছে, যারা মরে গেছে, যারা আছে প্রেজেন্ট, যারা প্রেজেন্ট নাই, সবকে ক্ষমা করে দাও। ও শাহেদ না গায়বে না, ও সাগিরা না কাবিরা না, আমাদের ছোটদের ক্ষমা করে দাও, আমাদের বড়দের ক্ষমা করে দাও। ও সাগিরা না কাবিরা না, ও জাকারা না অনসা না, আমাদের পুরুষদের ক্ষমা করে দাও, আমাদের মহিলাদের ক্ষমা। সারা বিশ্বের ক্ষমা চাইছিস, মাইয়াদের কখন ক্ষমা চাইবি? হ্যাঁ ভাই, নিয়ে ভুল বলছি, দোয়া ভুল বলছি। মোল্লা চিন্তা করে দেখেছে একবার যে আমি কি বলছি? আমি বলি না, এর থেকে বড় মাতাল অনেক দাম আছে। মাতাল ঘুমিয়ে গেলে 2 ঘন্টা পরে নেশা কেটে যাবে, কিন্তু মোল্লাদের নেশা কাটেনি, নেশা কাটে না। অসাগিরানা কাবিরা ওয়াজাকারা অনসান। আল্লাহুম্মা, এবার দোয়া করছে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত থাকবে তাদেরকে ইসলামের উপরে রাখো। অমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, এবং আমাদের মধ্যে থেকে যাদেরকে মৃত্যু দেবেন তাদেরকে ঈমানের উপরে মৃত্যু দিও। তাহলে ডিফারেন্স করলো না? ইসলামের উপরে বেঁচে থাকবে, ঈমানের সঙ্গে বেঁচে থাকবে না। মরার সময় ঈমান উপরে মারো। আবে কাপড়াকাত ঈমান যদি এখানে না আনলে তো মরার সময় ঈমান কি করে হবে? ফেরাউন মরতে মরতে বলেছিল ডুবে ডুবে যে আমি মুসা আর হারুনের আল্লাহর প্রতি ঈমান আনলাম। ফেরাউনের ঈমান কবুল হয়েছে? ফেরাউনের হয়নি, এ মোল্লারও হবে না। ফেরাউনের মতো মরবে। আর যারা এই মোল্লার পেছনে উঠা বসা করছে এরাও ফেরাউনের দালাল হয়ে মরবে। সুবহানাল্লাহ। বেশ বেশক। হ্যাঁ, টপ র্যাঙ্কের কথা ছোট ছোট দোয়ার মধ্যে আছে, যেগুলো ওরা পড়ে, যেগুলো করে। ভাই সূরা ফাতিহার যদি ওয়াজ করি না, খোদার কসম বিশ্বের মোল্লার মাথা ফাটিয়ে দেবো একদম। ইট দিয়ে নয়, দলিলের দর্শন দিয়ে। মোল্লারা নামাজ পড়তে নিয়ে যাচ্ছে। আবে ঈমান থাকবে তবে তো নামাজ কবুল হবে। যেখানে ঈমান পাবে সেখানে পাঠাচ্ছে না। আমি বলি মোল্লা নামাজে ডাকছে, হ্যাঁ, আর আমার নবী বলছে নামাজে আগে যেও না হয়, নামাজ পড়তে গেলে মসজিদে যাবে। হ্যাঁ, মোল্লা মসজিদ রাখছে আর মসজিদ বলছে তুই এখন ঢুকিসনি, ফিরে যা, ঈমান নিয়ে আয়। এটা কিরকম হলো?
আমি কি বলে ফেললাম? কি বলে ফেললাম? কি বলতে কি উইথড্র করব? না না, অত ভুল বলিনি, উইথড্র করব। অত ভুল বলিনি, উইথড্র করব। শুনেন, মসজিদে যখন ঢুকবে আগে বাঁ পা ঢুকাবে। নেই, ফতোয়া দেয়নি। মাশাআল্লাহ। আমি বলি সোতা ঘুমিয়ে গেছে না জেগে আছে? দেখি জেগে আছেন তো? হ্যাঁ, তো এই যে বলে একটু একটু ভুলভাল না বললে কথা বলবে না, ওপেন বলতে হবে। জেগে আছেন না? তাহলে আগে ডান পা না, কি বলে ঢুকবে? দোয়া একটা লেখা আছে না মসজিদের গেটে, ওটা হাদিস পাকে আছে, নবী পাক বলছে না, বিশেষ করে তো তাবলিগ আমাদের কিতাবে তো একদম উজ্জ্বল করে দিয়েছে। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মানে হচ্ছে হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মোল্লা বলে জান্নাতের চাবি নামাজ, আমি বলি নামাজের চাবি কি? বলে উজু। উজুর চাবি কি? বলতে পারেনি। উজুর চাবি, উজু মানে পাক। নামাজ তো কোরআনের ভাষায় নেই। সালাত, রোজা কোরআনের ভাষায় নেই। রোজা মানে উপবাস, সিয়াম বা সম মানে সংযমী, দুটো মানে এক হয়। সালাত মানে সংযোগ, নামাজ মানে প্রার্থনা, দুটো মানে এক হলো। এই তো চালাকি। হ্যাঁ, আচ্ছা বলেন, এই মসজিদের দরজার দোয়াটা ছেড়ে একটু আগে যাচ্ছি, কি ভাই মনে করে দেবেন মসজিদের দোয়াটার ব্যাপারে? হ্যাঁ, কারণ আমি কথা বলে দিছি না, উল্টো করবো না, ভেঙে বলতে হবে। মোল্লা বলছে মসজিদে আয়, আর তোমার মসজিদ বলছে পিছে ব্যাকে যা, ঢুকিস না। এই কথাটা মনে রাখবেন। কি বলছে? কোরআন পাকে আসে না, প্রায় হর হামেশা মিলাদ মাহফিল ছোটখাটো পড়া হয়, যদিও আমি আজকে এখানে পড়িনি। সূরা আল আহজাব 33 নম্বর সূরা, আয়াত নাম্বার 56। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর অর্থ হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে সালাত পেশ করেন। আমি দরুদ বলছি না, সালাত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, সল্লু আলাইহি, তোমরাও তার উপরে, আলাইহি তার উপরে, সল্লু সালাত পেশ করো, ওয়াসাল্লিম এবং সালাম, তসলিমা মাথা পেতে মেনে নাও। आपको मैंने तस्लीम कर लिया, मान लिया, तस्लीम कर लिया। তাহলে এ হলো আয়াত খতম। এটার মানে কি করেছে? যে কোনো কোরআনে দেখেন, বাংলা, উর্দু, হিন্দি, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েন, নবীর উপরে দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম পেশ করো। সালাম পেশ করার যেভাবে হক আছে। তসলিমা, তসলিম মানে কি? দাঁড়িয়ে করতে হয়। এই জন্য নবী পাকের পুরো কাওয়ানিন, পুরো নিজাম যখন আমরা মেনে নিলাম, মেনে নেওয়ার পরে দাঁড়িয়ে তসলিম করি। এই জন্য পুরো যত আমরা ওয়াজ মাহফিল করি, মিলাদ করি, সব করার পরে অবশেষে আমরা আলোচনা করলাম, বললাম, শুনলাম, সবটা মেনে নেবার জন্য দাঁড়িয়ে যাই, ইয়া নবী সালাম আলাইকা। এই জন্য তসলিমা মিমের পাশে আলিফ, আর যে বেটা ল্যাংড়া সে আলিফ হতে পারেনি, বসে থাকে। আর যে সোজা সে দাঁড়িয়ে যাবে, মিম আলিফ, দাঁড়িয়ে যাও। যাক, এটা নিয়ে আমি অনেক দলিল আগে দিয়েছি, এখন যাব না। এবারে মূল মানে আসি। ভাই দরুদ মানে কি? দরুদ কোন ভাষা? তাহলে আমাকে এর মানে, ভাবার্থ, দর্শন, মান্তিক, যুক্তি, লজিক নিতে গেলে তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানতে হবে, কোনটা কোন ওয়ার্ড কোন ভাষাতে। তাহলে দরুদ পেশ করি আমি, আল্লাহ এবং আমার ফেরেশতারা
আমার নবীর উপরে দরুদ পেশ করি, দরুদ পাঠাই। দরুদ মানেটা কি? দরুদ ভাষাটা কি? দরুদ ভাষা হলো ফার্সি। কি বললাম? এই জোরে বলেন, দরুদ ভাষাটা কি? ফার্সি। দরুদ ভাষা ফার্সি। ফার্সিকে আমরা বুঝি, তাহলে এর উর্দু কি? রহমত। উর্দু হলো রহমত। রহমতের বাংলা কি? দয়া, স্নেহ, তাই না? দয়া। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার নবীর উপরে দয়া করি। বাংলায় এসো, হে ঈমানদারেরা তোমরাও আমার নবীর উপরে দয়া করো। আস্তাগফিরুল্লাহ। আমার নবী কত বেকরার, বেসাহারা, অসহায়, লাচার। ভাই দয়া কার উপরে করে? বাবা মা গরিব অসহায়, শ্রদ্ধাও করবে, দয়াও করবে। বয়সের দিক দিয়ে সম্মান দিলে শ্রদ্ধা, আর তাদের যে অবস্থা এখন করুণ, দুর্বল, ছেলের মাথা মনে দয়া লাগে, আহা হা আমার বাবা কষ্ট হচ্ছে, দয়া করে। তাহলে লাচার অসহায় হলে দয়া করে। কথা বুঝতে পারছেন না? আছেন না? হ্যাঁ না বলেন না, জোর করে এতবার বলাবো বাবা, একটু হ্যাঁ বলেন না। হ্যাঁ, দূরে তো দেখতেই পাইনি, যা লাইভ চোখে লাগতেছে আমার। তো দয়া, আকে দয়া করছে? আল্লাহ তার ফেরেশতারা। আবার আমাদেরকেও হুকুম করেছে তোমরাও দয়া করো। তার মানে আমার নবী খুব লাচার, অসহায়। আমরা দয়া করলে তবে উনি সুস্থ হবে। আবে আল্লাহ দয়া করবে, ঠিক আছে, কারণ আল্লাহ হলো স্রষ্টা, নবী আল্লাহ থেকে সৃষ্টি। তাহলে আল্লাহ উপরে, নিচে নবী, আল্লাহ দয়া করবে নিঃসন্দেহ, কোন রকম সন্দেহ নাই, আল্লাহ দয়া করবে। আল্লাহ বলছে আমি এবং আমার ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিঃসন্দেহে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর উপরে দয়া করি। ফেরেশতারা নবীকে দয়া করবে? আরে নালায়েক তুমি, মোল্লা নবীকে দয়া করবে? তা কি হবে হুজুর? সাংঘাতিক ব্যাপার না? কি হবে? এই সল্লু যখন বান্দার উপরে নাজিল হয়েছে, সেখানে মানে লিখেছে নামাজ। আবার যখন নবীর উপরে নাজিল হয়েছে, মানে লিখেছে দরুদ। ডান্ডি মারা তর্জমা নয়, ডান্ডি মারা অনুবাদ নয়। হায় হায়, এই সল্লু, সল্লে, ইউসল্লি, মুসাল্লি, সালাত, এমনকি কুকুরের উপরে, জন্তু জানোয়ারের উপরে যখন সালাত নাজিল হয়েছে, সেখানে লিখেছে নামাজ, কেউ লিখেছে প্রার্থনা। তার মানে কুকুরও নামাজি। হ্যাঁ, নিঃসন্দেহ নামাজি নয়, সালাতি, যেন সেও সংযোগ রাখে। মোল্লা বেনামাজি। আচ্ছা বলেন, কোরআন পাকে আল্লাহ তার নবীর সামনে কি বললেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাস, পুরো শরীফ মানে এটা বলে দিই, কেবল মাত্র আপনাকে আমি আল্লাহ সারা জাহানের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। সারা কায়নাতের উপরে আপনি দয়াল দাতা। জোরে বলেন সুবহানাল্লাহ।
পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, খেচর গোচর, পোকা, ওই যাই কিছু হোক না কেন, একটা কিচ্ছু সৃষ্টি হয়নি। কারণ সৃষ্টি হওয়া মানে নবীর আগে হয়ে গেল, তার মানে আমার নবী আগে, তারপরে অন্যান্য সৃষ্টি। কেন নবী আগে না হলে অপর কোনো কাউকে সৃষ্টি করবে, তাকে রহমত করবে কে? তাকে রহমত দাওয়ালা আসবে কি জি? রহমতওয়ালা আগে বলুন, কোনো নতুন রোগ জন্মালে সেই রোগ দেখে ডাক্তার হবে না ডাক্তার আগে থেকে থাকবে? তাহলে নিরাময় করার জন্য ডাক্তার মজুদ আছে। তোমার রোগ জন্ম হয়েছে, তখন ডাক্তারের কাছে যাবে, তো নবী হলো রহমত দেনেওয়ালা ডাক্তার, তারপরে যারা তৈরি হবে এরা রহমত নেনেওয়ালা রুগী। হ্যাঁ, তাহলে নবী আজকে নয়, কিছুই যখন হয় না তখন নবী, তারপরে মৌত হয়েছে, তারপরে হায়াত হয়েছে। হায়াত আল্লাহ সৃষ্টি, মৌত আল্লাহ সৃষ্টি। নবী না হলে কিছুই হতো না, তো নবী না হলে হায়াত হতো, নবী না হলে মৌত হতো। তাহলে বোঝা গেল নবীর বদৌলতে হায়াত হয়েছে, নবীর বদৌলতে মৌত হয়েছে। নবী যাকে চাইবেন বাঁচাবেন, হায়াত দেবেন। নবী যাকে চাইবেন বাঁচাবেন, হায়াত দেবেন। তো নবী যাকে চাইবেন মারবেন, মৃত্যু দেবেন। তো নবীওয়ালা নূর মোহাম্মদ সুফি শাহ বাবা, ইনিও এনার দরবারে হায়াত আছে, মৌত আছে। অতএব এখানে সাফাত চাইবে তো নিরাময় দেবে, হায়াত দেবে। হায়াত না থাকলেও হায়াত বাড়িয়ে দেবে। যার হায়াত নাই বেয়াদবি করবে তাকে গজব দিয়ে মেরে দেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। এ নবীওয়ালা, তাহলে নবী না হলে কায়নাত হতো না। সেই নবী হায়াত মৌত বাঁটনেওয়ালা, সেই নবীর উপরে মোল্লারা দয়া করবে? হ্যাঁ, যিনি সারা জাহানের রহমত দাতা, তাকে আমরা রহমত করব? কথা ভুল বলছি? কোরআন থেকে আমি আলোক বের করছি, আলোক। এই কোরআন কাউকে কাফের বানায়, এই কোরআন কাউকে হাদি বানায়। জি, কোরআন দ্বারাই কেউ অনুনাযিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সূরা বানী ইসরাঈল, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আমি নাজিল করেছি কোরআন কি? অনুনাযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, তার মধ্যে আছে নিরাময়, সাফা রোগের। হ্যাঁ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। তাহলে বোঝা গেল মুমিনদের জন্য কোরআন হলো রহমত। তাহলে কোরআন মুমিনদের জন্য রহমত, আর এই মোল্লা নবীর জন্য রহমত। হায় হায়, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালেম তাদের জন্য এই কোরআন ক্ষতি বাড়িয়ে দেয়, বাড়াচ্ছে না? এরা যত রকমের কোরআন পড়ছে, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, সমাজে শুধু ক্ষতি বেড়ে যাচ্ছে। কোরআন পড়াও ঘরে ঘরে, জগৎ হবে আলো। ওই নাটকটা পড়ে তুমি আর করো না কাউকে কালো। আমি বলবো মোল্লার দ্বারাই কোরআন পড়বে না, পড়াবে না, বাম্মার নামে বক্সাবে না, মাদ্রাসা নামে চাঁড়া তুলতে দেবে না। হারাম দেওয়া হবে, যে দেবে তাকেও ধরবে। তোমার এখানকার গরিব মিসকিনদের প্রাপ্য তাকে না দিয়ে চাঁদা কালেকশন করতেছে তাকে দেবে। দেনেওয়ালাও জাহান্নামী, লেনেওয়ালাও জাহান্নামী। যে যার হক, জাকাতের হক এখানকার। আপনার এখানকার গরিবকে ছেড়ে অপরকে দিচ্ছেন কেন? মোল্লা কোরআন মাদ্রাই কি বলে, মাদ্রাসা তোমার ডিগ্রি যদি পড়া ছোট না, কসম খোদা তুমিও জাহান্নামায় যাবে, যারা তোমার পিছনে চলবে তারাও জাহান্নামায় যাবে। এই কোরআন শিখতে গেলে আলী হলো কোরআনের ওস্তাদ। সেই আলী যে ওয়ারিস, কোরআন সম্পদ, বা সেই ওয়ারিসের গোলামি করো, আলী তোমাকে কোরআনের সম্পদ দেবে। বেশক 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 বেশক। কাম বাখাত, যেখানে কোরআন পাবে তার কাছে যাবে না। মোল্লা কোরআন পড়ে বক্সাবে, তোর বাপ মা জানাতে যাবে না। হ্যাঁ, আল্লাহ পাক আমার নবীকে সারা জাহানের রহমত দাতা করে পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? তো ওনার উপরে কার ক্ষমতা আছে? রহমত দাতা যখন, আমরা রহমত লোবো না রহমত দেবো? জোরে বলেন না। আমরা রহমত নেব, দেব না। তো তো যদি মোল্লার মানে যাই তাহলে কিন্তু আমরা রহমত দেব না। আল্লাহ রহমত দেয়,
ফেরেশতারাও রহমত দেয়। এই ইমানদার, তোমরা যারা ইমান এনেছো এরা একটাও ইমানদার নয়, সব বেঈমান। নাকি দরুদ শরীফ পড়লে 10টা নেকি 10টা গুনাহ মাফ। আচ্ছা, মানে মতলব না বুঝে তুমি দরুদ শরীফ পড়েছো না আল্লাহকে পড়তে বলছো? আল্লাহুম্মা, আয় আল্লাহ সাল্লি আল্লাহ, তার উপরে দরুদ পড়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুই নবীর উপরে দরুদ পড়। তুমি পড়লে কোথায়? তুমি পড়লে কোথায়? তুমি তো আল্লাহকে ঘুরে পড়তে বললে। তাহলে আমার কথা বোঝা গেল, এবারে বোঝা গেল রহমত আমরা নেব, রহমত দেবো না। কিভাবে নেব? আসেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আগেই বলেছি সল্লু সালাত, সল্লু সালাত, ইউসাল্লি সল্লু সাল্লে। এর মানে হচ্ছে, দেখুন মেন হচ্ছে সলাতের যে থ্রু ওয়ার্ড, মুদ্দা ভিত উৎপন্ন যেখান থেকে হয়, সেটা সাদ লাম ওয়াও, সাদ লাম ইয়া, সাদ লাম আলিফ, এ হলো থ্রু মুদ্দা ওয়ার্ড। এখান থেকে সলাওয়াত, সল্লি, ইউসাল্লি এসব আসছে। যেমন করে খান, করে নিন, করুন, করেন, করব, করা হবে, আসছে না? কথা বোঝেন ভালো করে, ভাষার তারতম্য আমরা তো বুঝি না। তো এইভাবে আসছে। কিন্তু এখানে সল্লু, অন্য জায়গায় নামাজ করেছো, নবীর উপরে যখন সল্লু তো তুমি রহমত দরুদ করেছো না। অন্য জায়গায় নামাজও হবে না, এখানে দরুদও হবে না। তাহলে হবেটা কি হবে? দেখুন, সল্লু মানে কানেক্ট, লিঙ্ক, সম্পর্ক। যার সঙ্গে যার সম্পর্ক তার অভাব থাকে নাকি? আর সাথীর সম্পর্ক আছে, আমার সাথী আছে, নাই কোনো সাথী নাই। তো ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা। তাহলে আল্লাহ ও তার ফেরেশতারা কি করছে? ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে তারা সালাত করেন, তার মানে সংযোগ রাখেন। তাহলে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে সংযোগ রাখে। আল্লাহ বলছে সংযোগ রাখে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যে ফেরেশতা নবীর গোলাম সে রহমত দেবে না রহমত নেবে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও তার উপরে সংযোগ রাখো। সালাম, শান্তি, সালামতি মেনে নাও, সমর্পণ হও। নবী কোন জায়গায় দাঁড়ালো? এই আয়াতের তাৎপর্য, আল্লাহ ফেরেশতারা উপরে, বান্দা ফেরেশতারা নিচে, মিডিলে নবী, মিডিলে নবী। তাহলে আল্লাহ নবীর সঙ্গে সংযোগ রাখেন, রাখার জন্য ফেরেশতাদেরকে দিয়ে নবীর কাছে পাঠান, আর আমাদেরকে নবীর নিচে রেখেছেন। তাহলে আল্লাহ নবীকে দিচ্ছেন, ফেরেশতারা নবীকে কাছে বহন করে আনছেন, আর আমরা নবীর উপরে সংযোগ রেখে নবীর থেকে নিচ্ছি। তাহলে আল্লাহ দেওয়া নিতে গেলে মিডিল পয়েন্টে মুহাম্মদ, মিডিল পয়েন্টে নবী আমরা নেব। এটার নাম সালাত। হ্যাঁ, এটার নাম সালাত। মানে বুঝলেন না? বুঝাতে পারলাম না। একবারে আম জনতা ওয়াজ করছি, কিন্তু ভাইরাল তো হবে না ভিডিও, কত কাঠ মোল্লারা শুনবে না। হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পাই থরি নাকি মোল্লাদেরকে? যারা আপনাদের আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলাখেলি খেলেছিল, ওই মোল্লাদের ভয় পাই? হ্যাঁ, যে মোল্লারা মা বোনদের ইজ্জত নিয়ে খেলাখেলি করে, হ্যাঁ, মাদ্রাসার 6 বছরের মেয়ের সঙ্গে যখন আস্তাগফিরুল্লাহ, তার খাবে, মসজিদে থাকবে, তারই পাড়ার মেয়েকে নিয়ে পালাবে। হ্যাঁ, আবার নিজে বলছি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ সমস্ত পাপ থেকে বাঁচিয়ে দেয়। তো তুই মোল্লা নামাজ পড়েছিস, পড়িয়েছিস, ফের পাপ করলি কেন? হ্যাঁ, তার মানে তোর নামাজও মিথ্যা, পড়াচ্ছিস মিথ্যা, যে পড়ছে মিথ্যা। পুরো মুখোশ খুলে দেবো মোল্লাদের। বার যদি উল্টো পাল্টা কমেন্ট করবি না, কসম খোদা জন্ম যেখান থেকে গন্ধকে নালিটাও দেখিয়ে দেবো। আমার জালালি কোথায় জানেন? কখন থেকে জালালি হয়েছে? সেই দিন থেকে আমি প্রত্যেকটা টপিকে শুনবেন মোল্লাদের বিরুদ্ধে আমার আওয়াজ। কেন বলুন তো? সাধারণ মানুষের কোনো দোষ নাই। সাধারণ মানুষরা মোল্লাদেরকে গাধা মনে করে না, দল পাকিয়ে মারপিট লাগাচ্ছে, ঠিক না বেঠিক?
ও তো মোল্লা দলে একদল, এ মোল্লা দলে একদল, আর আমরাও গাধা, নিজেরা মারপিট করছি মোল্লার ফতোয়ায়। আবে এক কোরআন, এক আল্লাহ, এক নবী, এক কেবলা, তাহলে মোল্লা মোল্লায় ফাটাফাটি কেন রে? হ্যাঁ, ও বোঝে না, ও বোঝে না, গাধার উপরে সবার। মোল্লা হলো দাজ্জাল। বেরাদরে মিল্লাত, ভালো করে শোনেন, বসেন। জানিনি কার নসিবে কখন কোন বক্তা জোটে। যারা যারা আজকে আছে কসম খোদা যতটুকু পারেন 110% যদি বুঝেন, আমি বলবো তার নসিব ভালো নূর মোহাম্মদের ওসিলাতে। কারণ সব দিন সব কথা ডাইরেক্ট দুবারও পাওয়া যায় না। এর মাঝে আরো কত কোন কথা বেরিয়ে যাবে, বলিয়ে দেবে জানি না। তো শোনেন ভাই, তাহলে এ থেকে বোঝা গেল যে আল্লাহর দেওয়া নবীর সঙ্গে কানেকশন, আমাদের নেওয়া নবীর সঙ্গে কানেকশন, এটার নাম হলো সালাত।